দেশের চলচ্চিত্রের বয়স দীর্ঘ ৬৮ বছর। তো এই দীর্ঘ পথ চলায় দেশে ৫ জন সুপারস্টার নেই, আপনি ৫ জনের নাম বলতে পারবেন না। এই দায়টা আপনি কাকে দিবেন, আপনি কি বলেন? আমি যদি একটু একটু পিছনে যাই, আমি যদি আমাদের যেহেতু ৬৮ বছর বললে, সে সময় যখন রাজ্জাক স্যার এলেন তখন আসলে কে ছিলেন? রহমান ছিলেন নায়ক বলতে গেলে, আজিম ছিলেন নায়ক এরকম। তারপর কিন্তু একজন জহির রায়হানের লাগে, তাকে ব্রেক করে নিয়ে এসে বেহুলাতে প্রথম তার বড় ব্রেক, লক্ষিন্দরের চরিত্র। আমি রাজ্জাককে কিন্তু দেখেছি যে একটা আজিম সেখানে ছিলেন, একটা ছোট্ট খুব সুন্দর ডাকবাবু নাম ছবিটা, একটা এসে একটা গাছের তলায় এসে সাইকেল নিয়ে এসে তারপর একটা নোটিশ পড়লো, জাস্ট ওয়ান সিন। ওই যে ডিভোশন দিয়ে ছবির মধ্যে লেখা থাকে আমি ছবিটাই করব। তারপরে কিন্তু হি ইজ লুকিং ফর এ ব্রেক, কেউ সুযোগ দেবে। জহির রায়হান কিন্তু লাগে একটা এরকম। শাকিব খানকেও কিন্তু প্রথম দিকে যে সময়, আমি যদি তার শাকিব খানের উত্তরণের কথা যদি আমি দেখি, যেখান থেকে তিনি উঠে আসছেন, সে সময় কারা ইন্ডাস্ট্রিতে? সালমান শাহ, মান্না, এই তো রিয়াজ, ফিরদৌসের এই তো ছিল আস্তে 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 আস্তে। তারপর কিন্তু একটা শাকিব খান তৈরি হলো কোনো একটা মেকারের কোনো একটা হিট ছবি দিয়ে। তো সিনেমার জন্য ইউ অলওয়েজ নিড এ ডিরেক্টর উইথ এ ভিশন, উইথ এ ট্রেন্ড, মানে মাইন্ড টু সেট এ নিউ ট্রেন্ড। তো শাকিব যদি আমি তখন রিপিটই করে যেত, যারা আছে না ভাই শাকিব খান আপনার দরকার নেই, তাহলে কি শাকিব খান হতো? না, একদমই না। দরকার এটা সিনেমা স্টিল এ ডিরেক্টরস মিডিয়া, আই বিলিভ। স্টোরি টেলার্স যারা লেখেন তাদের মিডিয়া। আগে ভাবনাটা আসতে হবে, তারপরে গিয়েই সেই মোল্ড এবং কি করব, সে নাচের ট্রেনিং লাগলে নাচ, ফাইটের ট্রেনিং থাকলে ফাইট, এগুলো কিন্তু লাগবে। তার মানে হচ্ছে দায়টা ভাবনার, মানে ভাবনার ইন্ডাস্ট্রির প্রফেশনালিজমের দরকার, প্রফেশনালিজমের দরকার। হ্যাঁ।